গেল জুলাইতে কোটা সংস্কার আন্দোলন যখন স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নিল, তখন ছাত্র জনতার সাথে রাজপথে নেমেছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিজেদের ভবিষ্যৎকে বাজি রেখে লড়েছিল দেশের ভবিষ্যতের জন্য, যাদের অনেকেই পুলিশের গুলিবর্ষণে আহত হয়েছেন, এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নবম শ্রেণীর ছাত্র আধাম। 19 জুলাই মিরপুর 10 নম্বরে ছাত্র জনতার বিক্ষোভে পুলিশের চালানো গুলি বিদ্ধ হয় তার 2 পায়ে। স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন 15 বছর বয়সী আধাম। আজকে 2 মাস ধরে ভর্তি, 4টা হসপিটাল চেঞ্জ করা হয়েছে, প্রচুর ব্যয়বহুল যাচ্ছে খরচ। অ্যাজ আ স্টুডেন্ট আমি যে দেখতে পাচ্ছি না যে আমি আর আগের মতো সচ্ছল হইতে পারবো কিনা। একই হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম। নোয়াখালীর বেগমগঞ্জে 19 জুলাই তাকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের ক্যাডাররা। সোহরাওয়ার্দী হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছে 33 জন। তাদের কারো পায়ে, কারো পেটে, আবার কারো হাতে গুলি লেগেছে, কারো জখম আঘাতে বা লাঠি পেটায়। 10-15 জন হেলমেট বাহিনী এরা এসে, আমরা 5-6 জন ছিল, আমরা যাবো এখানে আরেকটা প্যান্টের জন্য দাঁড়াইছি, ওনারা এসে আমাদেরকে এলোপাতাড়ি পিটায়। আমার বাগনি মহিলা কলেজের একটা স্টুডেন্ট, সে ওইখানে ছিল, তার সিকিউরিটি গার্ড হিসাবে আমার বাইকে ছিল। পিছনের দিকে ছাত্রলীগের পোলায় পান হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে মাথা ফ্র্যাকচার বানাই এলেছে, মানে খুলি ডাইবে ভিতরে হয়ে গেছে। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। রাজধানীর গুলশানে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন কুমিল্লার আরিফ। এলাকার বড় ভাইদের সাথে আন্দোলনে যোগ দেন 6ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী। 29 জুলাই বাড্ডার শাহজাদপুরে পুলিশের গুলি লাগে আরিফের বাম পায়ে। চিকিৎসা চলছে, তবে স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে চিন্তিত আরিফ। ছাত্র ভাইদের সাথে নামছি, নামার পরে পুলিশের দৌড়ানে দিছে। ফার্স্টে দৌড়ান দেওয়ার পরে আমরা পিছে আগাইছি, পিছে আগানোর পর আবার গুলি থামছে, আমরা সামনে গেছি। সামনে যাওয়ার পরে তারপরে আবার গুলি চালাইছে ওরা, আর সরতে পারেনি, আমার পায়ে গুলি লাগছে। ছাত্র আন্দোলনের শুরু থেকেই মাঠে ছিলেন নরসিংদী শহীদ আনসার কলেজের সম্মান 3য় বর্ষের শিক্ষার্থী দীপু মিয়া। 3রা আগস্ট নরসিংদী জেলখানার সামনে আন্দোলনকারীদের উপর চালানো পুলিশের গুলি লাগে দীপুর বাম পায়ে। একাধিক অস্ত্রোপচার হলেও এখনও শঙ্কামুক্ত নয় পা। 3 তারিখে কোনো ট্রিটমেন্ট আমাদের নিতে ছিল না, তারপরে কোনো রকম সেলাই করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তারপরে আমি 7 তারিখেই ঢাকা মেডিকেলে আসি। তারপরে আমাকে ওনারা ওইখানে পুজ হয়ে গেছিলো, যার কারণে তখন আর অপারেশন করতে পারে না। পরে 28 তারিখ আমার অপারেশন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, সেখানে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 2613 জন। এখনও চিকিৎসাধীন অন্তত 60 জন। সবাইকে উন্নত চিকিৎসা প্রদানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের বিনামূল্যে চিকিৎসা দেব, তো সেটা আমরা এনশিওর করছি। কিছু সংগঠন আমাদের কিছু ডোনেট করেছে আমাদের ফান্ডে, সেখান থেকেই আসলে আমরা এটা চালিয়ে যাচ্ছি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে আহতদের তালিকা নির্ধারণে হাসপাতালের সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।